guys, assalamualaikum and welcome to back another brand new video. আমরা আছি কক্সবাজার, one of the largest beach. এটা হলো দি অ্যাম্বাসিডর। আমরা হোটেলে ভাড়া নিয়েছি। এটা আমার লগে আছে তোলা শামসু। আমরা এখন চলে আসছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। আমরা আজকে মার্সা বাসে ঢাকা থেকে কক্সবাজার যাব। টোটাল আমরা আজকে 4 জন মিলে কক্সবাজার ভ্রমণ করব। এটা আমরা 4 ফ্রেন্ড মিলে আজকে কক্সবাজারের জন্য বাসে উঠে বললাম। সায়দাবাদ থেকে বাসটি ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন আছি হলো হোটেল মায়ামিতে। দেখতে পাচ্ছেন এর ভিউটা পুরো জোস। আমাদের বাসটি কুমিল্লা মায়ামি হোটেলে ব্রেক দিছে। এখানে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করব। নাস্তা করার পরে আমরা এখান থেকে আবার বাস উঠে রওনা দেবো কক্সবাজার উদ্দেশ্যে। এখানে খাবারগুলো অনেক সুন্দর সুন্দর, মিষ্টি, দই, রসমালাই। আমরা এখানে হালকা পাতলা খাবার খেয়ে নিব। ফাইনালি আমরা চিটাগাং পার হয়ে আমরা কক্সবাজারের রাস্তা ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন কক্সবাজারের রাস্তাটি আঁকা বাঁকা, অনেক সুন্দর একটা নাইস একটা রাস্তা। এর দুই পাশে পাহাড়, আর এখানে অনেক ডেঞ্জারাস জোন, কারণ এখানে মাঝে মাঝে হাতি দেখা যায়, অনেক কিছু। আমাদের সাথে সাথে আপনারা বাসের ভিউটা এনজয় করেন। ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজারের শেখ ডলফিন মোড়ে। দেখা যাচ্ছে এখান থেকে কক্সবাজার ফুল ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকে একদম ফুল ঢাক দিকে নিচে নেমে যাবে। ফাইনালি আমাদের বাসের 11 ঘন্টার জার্নি শেষ হলো। ঢাকা থেকে কক্সবাজার প্রায় 8 থেকে 10 ঘন্টা টাইম লাগে। জ্যাম থাকার কারণে অনেক সময় অনেক টাইম লাগে। এখানে আমাদের বাসটি থামবে। এখান থেকে আমরা একটা অটো বা হেঁটে আমরা একটা রেস্টুরেন্ট হোটেল খোঁজার চেষ্টা করব। ফার্স্টে আমাদের এটা হলো আমাদের একটা রুম, 2টা বেড, একটা এসি, পুরো জোসিস। রং লাগছে। সমুদ্র এটা থেকে মনে করেন পুরো সাগরের পুরো ভিউটা পুরো জোস। এখান থেকে পুরো বিচটা একদম সুন্দর দেখা যায়। আমরা যে সময় আসি টাইমটা অনেক সুন্দর একটা টাইম, মানুষজন কম আছে। ওই যে ডলফিন বুট। গাইস, আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এই বিচের নাম কি জানি? বিচের নাম মনে নাই। গাইস, আমরা এখন সুগন্ধা বিচে আছি। সুগন্ধা বিচের রুটে এদিকে
আমাদের জুনাদ ভাই একটা চশমা কিনবে। তুমি কি হালাল টাকা চশমা কিনলে চশমা থাকবে, ঠিক আছে। আমাদের কাছে আছে মাইনুল 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 কি জানি সুপ্রা ইমরান পাটোয়ারি। ইমরান ভাইয়ের মন খারাপ কেন? হ্যাঁ আমাকে জুনাদ ভাই চশমা কিনবো, বেচারা চশমাটা হারাই গেছে গা। আচারের দোকান, শামুকের দোকান দিয়ে ভরা এখানে। আর এখানে আপনারা যারা যে সময় যে জিনিস কিনেন অবশ্যই যাচাই করে জিনিসপত্র কেনার চেষ্টা করবেন, না হলে প্রতারিত হওয়ার চান্স অনেক বেশি। এখানে অনেক সব কিছুতে বক্কচক্কর দেয়া ভরা। হ্যাঁ আমার বন্ধুরা ইনকাম স্কিনে গেছে গা। তোমরা এখানে কে লজাই? ওরে বাবা রে, ঘুরি করলো রে। তোমরা গর্জে ওঠো আমার সামনে পিছনে ঘুরে চলো, জয় বাংলা। ইয়েস নৌকায় সব। এই যেখানে মহিলার দোকান আছে বুঝলি, ভালো করে ক কিছু না, সামনাসামনি তুই আগে এসে। ফাইনাল দেখতে পাচ্ছেন আমরা সুগন্ধা বিচে চলে আসছি। এখানে অনেক পরিমাণে মানুষ, তাও আজকে তুলনামূলক আপডেট থাকার কারণে এখানে মানুষ একটু কম। এখানে আমরা এনজয় করবো, গোসল করবো, দেন আবার হোটেলে চলে যাব। প্লিজ বিগিন আপনারা সবাই আমাদের সাথে। এটা হলো সেই কক্সবাজারের সেই ঐতিহ্যবাহী ঝাউ গাছ, যেটা আজকে থেকে অনেক বছর বহু আগে থেকে এখানে অনেক রকম মুভি গান এগুলা এখানে করা হয়েছে। জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। বাট আমরা যে সময়টা আসছে এটা টাইমটা পুরো একটা আর কি অসম একটা টাইম। এই টাইমে মনে করেন মানুষজন কম, একদম ঘুরে চিল করা যায়। কাঁকড়ার পিস কত করে? সাগর পারে আইসার আমার মাথা মাথাল লাগে এই রূপ দেখিয়া মন ফেরাই সুখের পথে থাকে সাগর পারে আইসার আমার মাথাল মাথাল লাগে এই রূপ দেখিয়া মন ফেরাই সুখের পথে থাকে
যদি তাই কাটাতাম এই সাগরের পারে মালা রাইতা কাটাইছিলাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আলম সাগরে তাই তো আলম সাগর এই দিল দলাতে বাসাই রাখো মনের যত আরে তাওরি আমি জানতো না দূরে না হাসি ফাইনালি আমাদের কক্সবাজার আজকে দ্বিতীয় দিন আমরা ফাইনালি একটা সিএনজি ভাড়া নিলাম 1500 টাকা দিয়ে। এখান থেকে আমরা বান্দরবনের উপজেলা যাব, সেখানে ঘুরবো এবং কক্সবাজার আশেপাশে যত স্পটগুলো আছে যেমন বৌদ্ধ মন্দির এগুলো আমরা এখান থেকে একটা সিএনজির মাধ্যমে পুরাটা ঘুরবো সারাদিন 1500 টাকার মাধ্যমে। আপনারা চাইলে দামাদামি করে কম বেশি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর, একদম নাইস একটা ওয়েদার, আকাশের কালারটা পুরাই মাশাআল্লাহ জোস। আমরা এখন আছিল বৌদ্ধ মন্দিরে রামু বাজারে, এখানে 20 টাকা করে টিকিটের দাম। ভাই এটাই হলো সেই আমরা আজকে সব স্পটে ঘুরবো। এর জন্য আমরা একটা সিএনজি গাড়ি নিচ্ছি, এটার দাম মাত্র 1800 টাকা। সারাদিন আমাদের এটার মধ্যে ঘোরাবি। এখানে নয়কনছিরি বান্দরবন, এখানে পুরো প্যাকেজটা দেওয়া আছে। নয়কনছিরির এটা হলো ওয়াচ টাওয়ার। দেখি ওয়াচ টাওয়ার থেকে কিরকম ভিউ পাওয়া যায়। আমরা আছি নয়কনছিরির ওয়াচ টাওয়ারে। ও মাই গডনেস, চোখের উপর শান্তি রে। এটা নাইকনছিরি একটা পার্ক, এটা জোস একটা পার্ক।
মানে যারা কক্সবাজার আসেন অবশ্যই এখানে একটা সিএনজি নিয়ে একটা ফুল দিনের জন্য সিএনজি নেবেন, সব পিসপুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। সে একখান জায়গা, ও লেকটা যে প্রায় জোস। এখানে যে টাওয়ারটা আছে এই টাওয়ার থেকে পুরা ভিউটা দেখা যায় পাহাড়ে। এটা প্রায় সমতল ভূমি থেকে 15 থেকে 1600 ফিট উপরে। এখানে আসতে প্রায় কক্সবাজার থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। এখানের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ, একদম ফুল একটা ভিউ পাহাড়ের। সবাই কক্সবাজার আসলে এখানে আসার চেষ্টা করবেন, জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে আপনারা প্যাকেজের সহকারে নিলে এখান থেকে নৌকাতে ভ্রমণ করতে পারবেন। নেক্সট নৌকা আছে লেকে ঘোরার জন্য। পাহাড়ে হাঁটতে অনেক কষ্ট। বাবা সুন্দর ভাই। ওটা পিছে ওটাই করা লাগবে। অস্ত এক ঠেলা দে। আমার বন্ধু ইমরান মাঝি, নৌকার মাগি পদ্মা নদীর মাগি। আমরা এখন চলে আসলাম মিনি বান্দরবনে। বান্দরবন থেকে মোটামুটি 2 ঘন্টা রাইড করে মিনি বান্দরবন। ফাইনালি আমাদের লাস্ট স্পট হলো আমরা পাটোয়াটিক বিচে যাব। এটা হলো মেরিন ড্রাইভ রোড। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। সাগরের সাইডে হলো রাস্তা থেকে আমরা ফুল ভিউ এনজয় করতেছি। দেখতে পাচ্ছেন সে একখান জায়গা, মাথা নষ্ট জায়গা। অবশ্যই কক্সবাজার আসলে আপনারা কেউ মেরিন ড্রাইভ রোডটা মিস করবেন না। এই রাস্তাটা অনেক সুন্দর। দুই পাশে, এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর। এটা হলো কাঁকড়া বীচ। এখানে নামে আপনারা নামলে দেখতে পারবেন অনেক লাল রঙের কাঁকড়া।
আমরা এখন আছি হলো পাটোয়ার টেক বিচে। এই বিচটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এর ভিউটা পুরো অসাধারণ লেভেলের। এখানে পর্যাপ্ত পরিমাণে পাথর, আর এখানে নিরিবিলি কোনো মানুষজন অনেক সংখ্যা কম। এখানে ঘুরে অনেক মজা। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে পাটোয়ার টেক বিচে আসার চেষ্টা করবেন। আপনার একটা সিএনজি 1500 থেকে 1800 টাকার মধ্যে একটা ভাড়া করে আপনারা এইসব জায়গা পাটোয়ার টেক, ইনানি বিচ, পরে এগুলো আপনারা ঘুরতে পারবেন। এটা জায়গাটা অনেক সুন্দর, ভিউটা লাইক এরকম, পানিগুলো একদম ফুল ক্লিয়ার। পাটোটেকের বিচের ভিউটা পুরাই জোস। আমার বন্ধুরা এনে বেরিয়েছে, এখানে ছবি তুলতেছে। এখানে পানির কালারটা পুরো একদম ক্লিয়ার। আমি একটু সামনে এগিয়ে যাই। এখানে পাথরগুলো ভেরি ডেঞ্জারাস। ও সবাই আপনারা কক্সবাজার আসলে পাটোয়ারটেক বিচ, ইনানি বিচ এগুলো ঘুরবেন। পাটোয়ারটেকের বিচ একটা সবচেয়ে বেস্ট। এখানে মানুষজন নাই, এখানে একদম আরামসে ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর কক্সবাজারকে এনজয় করুন। শুধু কক্সবাজার মেন কলাতলি এগুলা না ঘুরে, লাবণ্য পয়েন্ট না ঘুরে আপনারা এইসব ফ্যামিলি নিয়ে এইসব বিচে আসতে পারেন। এখানে প্রাইভেট আপনার রিসোর্ট আছে, এখানে আপনারা থাকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা রিসোর্ট। আর এখানে অনেক রিসোর্ট আছে, এই রিসোর্ট গুলো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এখানে থাকা প্রায় একটা জোস লেভেলের, সত্যি অসাম ভিউ। বৃষ্টির কারণে ওয়েদারটা একটু অন্যরকম লাগতেছে, বাট বৃষ্টি ছাড়া ওয়েদারটা পুরো জোস থাকে অল টাইম। চলুন এখন এবার একটা দেখা যাক সিনেম্যাটিক ভিউ। কি অবস্থা বন্ধু তোমার? তোমার কাছে হইতেছে তো আমার জীবন শেষ, জীবন শেষ। বেড়ে গেলে কি করার? ভিডিও এটা মেমোরি এসেছে, থাকে তো ছবি কিছু থাকতো না। এখানে আসলে আপনারা সাগর উপভোগ করতে পারবেন, পাহাড় উপভোগ করতে পারবেন। জোস একটা পাটোয়ারটেক বিচটা অসাধারণ লেভেলের, একদম জোস লেভেলের। আপনারা আসতে পারেন, ভালো লাগবে। 2 out of 10 এটা বাংলা কো। কোন সাইডে ভালো লাগে দেখ আপনার এই বিচটা ভাই কেমন লাগছে একটু ট্রু বলেন। ক্যামেরা এমনে রাখ হ্যাঁ ক্যামেরা এমনে রাখ আমরা এমনে রাখ হ্যাঁ হ্যাঁ এ ভাই বদা সব হইতে দাও আচ্ছা। কি অবস্থা বদা না, এক পাশে হলো সাগর, আরেক পাশে হলো পাহাড়, সেই সেই টেস্ট। একের ভিতর দুই।
এর কাঁকড়া যে ওইদিক সামনে থাকে এরা এই জায়গায় ধরছি কাঁকড়া ভিডিও বানায় এটা হলো আনারকলি ফল গাইস আমরা এখন চলে আসলাম 6 নম্বর ঘাটে এখান থেকে মনে করি স্পিড বোটে 110 টাকাতে আমরা চলে যাব মহেশখালী আর এখান থেকে ট্রলারও পাওয়া যায় 40 টাকা নেয় মাত্র কিন্তু ট্রলারে অনেক টাইম লাগে বাট স্পিড বোটের টাইম কম লাগে মহেশখালী যাওয়ার জন্য সকালে নাস্তা করে এখন 6 নম্বর চেরিঘাটে চলে আসলাম এখান থেকে যাব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা 20 মিনিট জার্নি করে চলে আসলাম মহেশখালী জেটিতে কত মাছ পাওয়া যায়? হ্যালো ওই মানুষ হাওড়া দেয় গেলে তো গাছ গুছ আছে
ভাই মিষ্টি পান এখন পান কি আছে নমস্কারের দুটি ভাই মিষ্টি পান এখন আগুন মানুষ পান খেতে আগুন মানুষ পান আগুন দিকে করবেন পান আগুন করতে পারবেন ফাইনালি আমরা চলে আসলাম হলো মহেশখালীর শুটিং স্পট বিচে। বিচটা আসলেই অনেক সুন্দর, সবাই আসবেন এখানে ঘোরার জন্য। আমরা একটা মনে করেন দামাদামি করে একটা অটো রিক্সা নিয়ে চলে আসলাম এখানে, 150 টাকা নেয়। এটা হলো জেটি টাইপের স্পিড বোট আসে। তো ওদের ব্লগটি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লেটস বিগিন দ্য শো অনলাইন ইউটিউব।